মিথ্যা কথা কার সাথে বলা হয়? কে কার সাথে মিথ্যা বলে বলেন তো? মানুষ সামনে চলে আসলো, মানুষ, আল্লাহকে পেলাম না। অহংকার, এই অহংকারও একটা মানুষ আরেকটা মানুষের সাথেই করে। তুচ্ছ জ্ঞান, এই তুচ্ছ জ্ঞানটা একটা মানুষ আরেকটা মানুষের সাথেই করে। আপনি বলবেন আল্লাহর সাথে করে? কোন মানুষ আল্লাহর সাথে তুচ্ছ জ্ঞান করে না। সামনে দৃশ্যমান মানুষকেই তুচ্ছ জ্ঞান করে। আপনি বলবেন আল্লাহকে তুচ্ছ জ্ঞান করে? অনেক নাস্তিক আছে, না না, তারা আল্লাহকে তুচ্ছ জ্ঞান করছে না, তারা তুচ্ছ জ্ঞান করছে প্রফেট এবং মেসেঞ্জারদেরকে, মানুষদেরকে। মানুষদেরকে তুচ্ছ করছে দেখেই আল্লাহর উপর ঈমান, আল্লাহকে তুচ্ছ করা হচ্ছে। হিংসা, কেউ আল্লাহর সাথে হিংসা করে না, ওটা মানুষের সাথেই করে। আবার মানুষ চুরি, মানুষের ঘরেই চুরি করে। ধর্ষণ, মানুষকেই মানুষ ধর্ষণ করে। হত্যা, মানুষকেই মানুষ হত্যা করে। লুণ্ঠন, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, মানুষকেই মানুষের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। গীবত, মানুষের নামে মানুষ গীবত করে। পরনিন্দা, পরচর্চা মানুষের সাথে মানুষ করে। স্বার্থ, তাকে টপকাই আমি জামুগা আগে। প্রতিযোগিতা, স্বার্থ তার আছে, সো তাকে আর দেওয়া যাবে না, আমি ভোগ করে খাই নিয়ে দুর্নীতি করি। আরেকটা মানুষকে টেক্কা দেওয়ার জন্য, আরেকটা মানুষের চাইতে নিজেকে বড় করে দেখাবার জন্য, আরেকটা মানুষের সাথে প্রতিযোগিতা করবার অভিপ্রায়ে তারা এই অপকর্মগুলো করে। ঘুষ, এটাও তো মানুষের সাথেই মানুষ করে, আল্লাহকে তোকে ঘুষ দেয় না, মানুষে মানুষকে ঘুষ দেয়। আপনারা কি একটু বিচার করে দেখেছেন, যদি জগতে আপনি ছাড়া আরো কোনো মানুষ না থাকতো, আপনি তো পাপ মুক্ত থাকতেন। আপনার সামনে এই মানুষকে ঘিরে যত পাপ তৈরি হচ্ছে আপনার চিন্তায়, চেতনায়, হৃদয়ে, এই মানুষ নামক এই শ্রেণীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কি করে আপনারা মিলন করতে পারেন? এই মানুষদের সাথে যে অপকর্মগুলা, এগুলাকে সংশোধন না করে আর কিভাবে আপনারা ঈশ্বর, আল্লাহ, খোদা, রবের সাথে কানেক্ট করতে পারেন? কারণ আপনার সামনে তো মানুষ বিচরণ করছে এবং মানুষের সাথে মানুষ এই পাপ কর্মগুলো করছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব, মানুষে মানুষের প্রেম, মানুষে মানুষের স্বার্থহীনতাকে গ্রহণ না করে আর কি করে ধর্ম, ইসলাম আপনারা চর্চা করতে পারেন?